নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের প্রত্যেককে স্বাগত ডিজিটাল স্টাডি বেঙ্গলিতে। আজ আমরা এই ভিডিওতে কিছু ইন্টারভিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। অনেকেই এই ইন্টারভিউ শব্দটি শুনলেই নার্ভাস হয়ে যায়। ছোট্ট একটা রুমের মধ্যে একের পর এক প্রশ্নবাণ কার্যত মাথা খারাপ করে দেবে। ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে নিশ্চয়ই সে সম্পর্কে তোমরা অবগত আছো, কারণ পুঁথিগত নয় বরং সেই সময় দরকার হয় বিশেষ বুদ্ধির। কেমন প্রশ্ন হবে তা কিন্তু আমরা প্রত্যেকেই জানতে আগ্রহী থাকি। সেই কারণেই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা সব থেকে বেশি 20টি প্রশ্ন ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে। আশা রাখছি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং কোনো জায়গায় যদি তোমাদের একটু ডাউট থাকে তা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, তুমি কি বলতে পারবে কোন প্রাণী কখনো জল পান করে না? তোমাকে এই প্রশ্নের উত্তরটি ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। 10 সেকেন্ড পর আমি এই প্রশ্নের উত্তর বলবো। তোমরা যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো তা কিন্তু অবশ্যই কমেন্টে লেখো। এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে ক্যাঙ্গারু ইঁদুর। চলো কিছু বিস্তারিত জেনে নিই। বৈজ্ঞানিকদের মতে ক্যাঙ্গারু র্যাট হলো এমন একটি প্রাণী যে কখনো জল খায় না। ক্যাঙ্গারু র্যাট বিশেষত মরুভূমিতে থাকে। গবেষণায় দেখা গিয়েছে পরিপাকতন্ত্র সঠিকভাবে চালানোর জন্য তাদের জলের প্রয়োজন হয় না। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে? উত্তর 21শে ফেব্রুয়ারি। আচ্ছা বলো তো, কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে? এই প্রশ্নের উত্তরটি হবে ভাল্লুক। এইবার একটি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো প্রশ্ন, বলো তো ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব কত? আমি জানি তোমরা অনেকেই বলবে 1452 কিমি, কিন্তু এই উত্তরটি কিন্তু সঠিক নয়। সঠিক উত্তর হলো কোনো দূরত্বই নেই, কারণ যেখানে ভারতের সীমানা শেষ সেখানেই পাকিস্তান শুরু। এই প্রশ্নটি একটু মন দিয়ে শোনো। প্রশ্নটি হচ্ছে, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী অঙ্গ কোনটি? উত্তরটি হয়ে যাবে জিভ। পরবর্তী প্রশ্ন, শরীরের সবচেয়ে শক্ত অঙ্গ কোনটি? আমি জানি আগের উত্তরটি শুনে হয়তো তোমরা অনেকেই অবাক হয়েছো, তাই এর পরেই আমি এই প্রশ্নটি রেখেছি। এই প্রশ্নের উত্তরটি হবে দাঁত। তোমরা কি এই প্রশ্ন দুটির মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছ? পেলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। পরবর্তী প্রশ্ন, একটি প্যাঁচা তার মাথা কত ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে? উত্তর 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। পরবর্তী প্রশ্ন, বিশ্বের বিপজ্জনক অস্ত্র কোনটি? উত্তর নিউক্লিয়াস বোমা। পরবর্তী প্রশ্ন, আচ্ছা বলো তো কি এমন জিনিস যা সবসময় পড়ে যায় কিন্তু কখনো ভাঙে না? উত্তর বৃষ্টির ফোঁটা। পরবর্তী প্রশ্ন, প্রাচীনকালে ভারতকে কি নামে ডাকা হতো? উত্তর সোনার পাখি। তুমি কি এই প্রশ্নের উত্তরটি জানতে? যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানাও। পরবর্তী প্রশ্ন, কোন ধরনের লোহাতে মরিচা পড়ে না? উত্তর ইস্পাত। বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত কতগুলি প্রশ্নের উত্তর জানতে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বেশি শিক্ষিত লোক বাস করে?
উত্তর কেরালাই। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি মাছ ধরা হয়? উত্তর অন্ধ্রপ্রদেশ। আচ্ছা বলো তো, পুলিশকে বাংলায় কি বলা হয়? উত্তর রাষ্ট্রীয় জনরক্ষক বা নগরপাল বলা হয়। তুমি কি এই প্রশ্নের উত্তরটি জানতে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি না জেনে থাকো তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং নিজের বন্ধুদের কাছে কিন্তু অতি অবশ্যই শেয়ার করো। চলো পরবর্তী প্রশ্ন, মানুষ কোন প্রাণীকে এখনো পর্যন্ত পোষ মানাতে পারেনি? উত্তর নেকড়ে বাঘ। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এমন কোন জিনিস যা মুখের ভিতরে যাওয়ার আগে পর্যন্ত শক্ত থাকে কিন্তু তারপরে নরম হয়ে যায়? হ্যাঁ, উত্তরটা খুবই সোজা, সেটি হলো চুইংগাম। পরবর্তী প্রশ্ন, আকাশে ওড়া রকেটে কী ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? উত্তর তরল হাইড্রোজেন। আচ্ছা বলো তো, রক্ত দান করলে তা শরীরের মধ্যে আবার কত সময়ের মধ্যে পূরণ হবে? উত্তরটি হবে 24 থেকে 48 ঘন্টার মধ্যে। আচ্ছা বলো তো, 1 সেকেন্ডে পুরো বিশ্বে কতগুলি শিশু জন্ম নেয়? উত্তরটি হবে 4 জন। আচ্ছা বলো তো, মাইকেল জ্যাকসন মোট কতগুলি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? উত্তরটি হবে 42টি। আজকের পর্বের শেষ প্রশ্ন, ইংরেজি বর্ণমালায় সবচেয়ে কম ব্যবহৃত ও সবচেয়ে বেশি ব্যবহৃত অক্ষর কোনটি? উত্তর কম হচ্ছে কিউ এবং বেশি হচ্ছে ই। এই পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাও। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিজের পরিবার ও বন্ধুবান্ধবের মধ্যে অতি অবশ্যই কিন্তু শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে। গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।